শুভ সকাল ভিউয়ার্স, আজকে দেখেন শাশুড়ি মা 5 কেজি ওজনের একটি ডাব এনেছে। আসুন তাহলে আপনাদের দেখাই। ভিউয়ার্স আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাদের। আজকে তো আমি অনেক অনেক খুশি, আজকে নতুন অ্যাডভেঞ্চারে নামছি। দেখি আজকে কি করা যায়। কি ব্যাপার হ্যাঁ, তুমি আগে কোথায় যাচ্ছ? এই তো আমি একটা বাগানে যাচ্ছি। তোমার জন্য তো মা ডাব এনেছি। ডাব কই দেখি তো। এই তো ওয়াও, একটা ডাব এনেছি। দেখেন ডাব। এটা এটা কোথাকার ডাব? এটা কোথাকার ডাব আমি জানি না। এটা মা হলো এনেছে। পাঁচগাঁওয়ের ডাব, চণ্ডীপুরের ডাব, কেদারপুরের ডাব নাকি? এটা আমাদের বাসার ডাব। হ্যাঁ, এটা ওদের বাসার ডাব। এখন চলো এটা এটা নিয়ে আর কোনো কথা হবে না। এখন আমরা একটা বাগানে যাই, একটা সুন্দর চলো, সুন্দর রেসিপি হবে। কোনো কথা হবে না, এখন শুধু কাজ হবে। তাহলে ডাবটা আমি রেখে আসো। যাও যাও যাও, আর তাড়াতাড়ি তুমি যাও, আসো। কোনো দেরি হবে না আজকে। চলুন, আসলে ওর জন্য একটু অপেক্ষা করি। আমি যদি একা একা যাই ও আবার রাগ করতে পারে। আসো আসো, কই কই কই, আর তো দেরি সহ্য হচ্ছে না গো আমার। এই তো আমি এসে পড়েছি, আমার তো দেরি হচ্ছে। চলো চলো চলো, কথা হবে না, এখন শুধু কাজ হবে। আর বন্ধুদেরকে আমাদের ভিডিওটা দেখতে বলো। অবশ্যই বন্ধুরা আমাদের ভিডিওটা দেখতে থাকুন। হ্যাঁ, কোথায় দেখতে যাচ্ছি থাকুন। আর কোন বাগানে যাচ্ছি। কোন বাগানে যাবো আমরা? এই তো আমরা বাগানে এসে পড়েছি। কোন বাগান কোন বাগান? এইটাই তো বাগান। এই যে এই সেই বাগান। হ্যাঁ, এই সেই এই সেই রাজকীয় বাগান বাগান বাগান। বন্ধুরা, আমি এখন এক বাগানে ঢুকবো। কি বাগানে জানেন? টমেটো বাগানে ঢুকবো। আপনারা আমার সাথে ভিডিওটা দেখতে থাকুন। বাগানটা অনেক সুন্দর। বাগানটা কে করেছে? রিফাত শেখ। রিফাত শেখ করেছে, মানে আমার ভাই করেছে। রাইসানের মামা করেছে নাকি? হ্যাঁ, মামা করেছে। আচ্ছা, এখন তুমি কাজে নাও, ছিড়ো এগুলো। হ্যাঁ, তুমি আসবে না? না না, তুমি ছিড়ো, তাহলে তোমাকে দেখাও তুমি কি করতেছো। আর আমি অপেক্ষা করছি, আমি অপেক্ষা করছি। এই তো বন্ধুরা, এখন আরেকটা টমেটো পেয়েছি। বিসমিল্লাহ। বন্ধুরা, টসটসা টমেটো। কতগুলো পেয়েছি। ওয়াও, এত সুন্দর পাকা টমেটো রে বাবা। আর আরেকটা কথা জানো? বলো। এটাতে হাতে যা লাগাই ভালোই ফল হয়। আশা করি আর হবে। আমরা সবাই দোয়া করি না? হ্যাঁ, ফ্রি ফ্রি খাইতে পারলে তো দোয়া তুমি করবেই। তুমি শুধু তোমার ফ্রি খাইতে থাকো। ফ্রি থাকবো, কষ্ট করতে হয়। সব করছে আমার ভাই, সব কষ্ট করছে। টমেটো গাছে গাছ লাগাইছে, মাটি কুবাইছে, পানি দিচ্ছে, তাই জন্য এত ফল হচ্ছে। আর এখন এটা আমার খাওয়াই করে খোটা দিবানি? না, খোটা দেবো কেন? রিফাতে তো বলে গেছে ভাই আপনি ছিঁড়েন, আপনি যে কটা খাইবেন আজকে, তার জন্য আজকে আমরা ছিঁড়ে এটা রান্না করবো। টসটসা দাও দাও। টসটসা 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 খেয়ে ফেলেছি। এটা আরো সুন্দর, অনেক অনেক সুন্দর। আপনারা যদি সামনে আসেন দেখলে অবাক হয়ে যাবেন। বন্ধুরা, রিতা একদম ঝুরি ঝুরি একদম একদম ভরে ফেলেছে। হ্যাঁ একদম সুস্বাদু পাকা টমেটো। তুমি কি আরো ছিড়বা? হ্যাঁ, আর আর তিনটা আছে, তিনটা ছেড়ে তারপর হ্যাঁ, আমরা আরো বাগান 3টা থেকে ছিড়বো। হয়ে গেছে আমার টমেটো ছিঁড়া। চলো আমরা অন্যদিকে যাই আর দেখি কোখানে পাওয়া যায় খাজানা। খাজানা কি গুলা? টমেটো খাজানা। খাজানা কি? মানে যে বাগানে একটা খাজানা। রিতার জন্য কিভাবে টমেটো গুলো ছিঁড়ে। যে না বন্ধুরা, আমাদের নিজের বাগান থেকে ছিঁড়েছি। এটাকে চুন্নি বলে হয় না, এটাকে দেখেন। বলে ভালো। এটাকে ভালো বলে বলে চুরি করবে, আর একটা বলে ভালো। যে না, আমার ভাই থেকে আমি বলে নিয়েছি যে শোনেন, এটাকে আমি আপনারা ছিঁড়বো। শোনেন, রিফাতে কিন্তু এখন বাড়িতে নাই। রিফাতে গেছে দোকানে। এই ফাঁকে এই যে চুন্নিটা দেখতে পাচ্ছেন, রিতা চুন্নি। নো, নো, এই যে রিতা চুন্নি এই টমেটো গুলো ছিল। যে না, আমার ভাই আমার কাছে ফেরো। আমার ভাইকে বলেছি আজকে আমরা টমেটো মাখা খাবো, আর নয়তো অন্য কিছু রান্নি করে খাবো। রান্না করে খাবো, তার জন্য আমরা ছিটতেছি। আমাকে কি বিচার কথা একটা করলে আপনারা কমেন্টে অবশ্যই তাকে গালি দিয়ে যাবে। শোনেন,
আমার একটা কথা শুনেন আপনারা, এই যে রীতা আছে না, এই যে এলাকার মানুষ যা কিছু চাষবাস করছে, এই যে রীতা চুন্নি দেখে নেন। আমার নাম রিতা চুনি না গো। এই যে রীতা চুন্নি যা পায় তাই কিছু চুরি করে, দেখেন যে না, ঝুড়ি ভর্তি আমার করে ভাইয়ের ফেলেছে। বাগান থেকে নিয়েছে, এটা এই চুরি যে বলা দেখেন, হয়। যা পায় তাই কিছু ছিল। এখন আমাকে আর কোন চুরি দিকে নিয়ে বলা যা আল্লাহই চুরি জানে। না বলে বলে চোর বলা বলে ভালো হয়তো। না, এটা তো ভুল বলে। চোর আমি বলি, চোর যারা, চোর কাদের বলে? যারা ছেলে চোর তাদেরকে চোর বলে, আর যারা যারা মেয়ে তাদেরকে বলে চুন্নি। তুমিও চুরি করতে এসে আমার লগে, তুমি তো লগে আমার লগে আসে না, তো আমি একলা চুরি করতে পারি না, বুঝলো, জানেন না? হ্যাঁ, ও নাকি একলা চুরি করতে পারে না, চুরি হার লাগে করতে হয়, আমার লগে চুরি করতে হয়। দুজনে। আসুন বন্ধুরা, দেখুন রীতা কোথায় যাচ্ছে, পদ্মার পার এসে পড়েছে। রীতা একটু নাচ দেখাও তো। আমি নাচতে পারি না। তুমি এই যে হাত জানি কেমন করে একটু দেখাই। এই তো বন্ধুরা, এই তো বন্ধুরা, এই যে দেখেন, আমি এখন আরেকখানে এসেছি। ও তাইরে নারে বন্ধুরে তবলা বাজায় ইন্দুরে সেই নাচটি আমাদের দেখাচ্ছে। ওয়াও, রীতা রীতা চুলে বাঁধে ফিতা। আমি তো যেতে পারবো না, টান দিয়ে ফালাই দিও না। ভিউয়ার্স, কত কষ্ট করি জানেন, ধরো আমারে। ওয়াও বন্ধুরা, রীতা আর আমি উঠে গেছি, দেখেন পদ্মার পারে। আমার পিছনে যাও। এই যে রীতা, এখন আমরা কি করব বলো? এখন আমরা নিচে যাবো। এই যে বন্ধুরা দেখেন, এই যে এখন আমরা এই নিচে নামবো। হ্যাঁ এই যে দেখেন, মানে আমাদের নিচে হ্যাঁ, নিচে নেমে- বিশাল নিচু জায়গা, ওইখানে নামতে হবে আমাদের। চলো এবার আমরা একটু নামবো নিচে, আসো। বিসমিল্লাহ, আল্লাহ আমাদের রক্ষা করবেন, সেই ভরসায় আমরা নিচে নামতেছি। বন্ধুরা যাচ্ছি। বন্ধুরা আমরা পদ্মার পারে নামতাছি। আপনারা আমার সাথে থাকবেন। রীতার হাতে এক ঝুড়ি টমেটো, আবার নদীর পাড়ে এসেছে আরো কিছু টমেটো সংগ্রহ করার জন্য। বন্ধুদের দেখাও আরো কি কি করবা। আর কি করবো, এটা তো দেখাইছি। আর দেখেন অনেক অনেক টমেটো ছিল আজকে। আমরা এসে পড়েছি পদ্মার পারে টমেটো ছিঁড়ার জন্য, না গো? হ্যাঁ হ্যাঁ বন্ধুরা দেখেন, হ্যাঁ বলে আর হুঁশ থাকে না। হ্যাঁ, আসুন। পিছলা খাই গেছি। পিছলা খাই। বন্ধুরা নদী থেকে মাছ এভাবে শিকার করা হয়, অনেক আধুনিক টেকনিক খাটিয়ে। আমাদের আগামী দিনের ভবিষ্যৎ ওনারা মাছ ধরছে। তোমাদের নাম কি গো? তোমার নাম কি? ভিউয়ার্স আপনারা জানি না দেখতে পারছেন কি না, তোমার নাম কি একটু জোরে বলবা? রোহান। নাইম ভাইয়া দেখেন কত সুন্দর একটা জাহাজ বানিয়েছে। এই জাহাজের সাহায্যে অনেক সুন্দর সুন্দর মাছ ধরে। ওয়াও, এখনো মাছ পায় নাই। আর এই যে রীতা আমাদিকে তাকাও। আসো তাড়াতাড়ি আসো। তুমি টমেটো ছিঁড়া শুরু করো। ছিড়বো? হ্যাঁ ছিঁড়ো, তুমি তো আসছো এখানে টমেটো ছিঁড়ার জন্য। কি জন্য তাড়াতাড়ি করতেছে জানো? কি আমার জন্য? বাচ্চাটা উঠে যাবে। তোমার বাচ্চাটা তো সারা বছর এই বাহানা সেই বাহানা, বাচ্চা উঠে যায়, বাচ্চা খাবে। ওয়াও, এত সুন্দর টমেটো।
আজকে আমি, তুমি, রিফাতে, মা, মনা সবাই একসাথে এই তরকারিটা রান্না করে খাবো। শিওর। ওয়াও, এত সুন্দর টমেটো। হ্যাঁ, রিফাতকে বলবো। কাঁচা টমেটো ছিল না আবার। না, পাকনাগুলো শিখতেছে। এটা আমার রাইসানের জন্য। দেখি, এটা ওয়াও, অনেক সুন্দর, ছোট কিউট কিউট একটা হ্যাঁ। টমেটো। ছোট একটা টমেটো, মানে হাতে দেখা যাচ্ছে না। রাইসান এটা খাবে। হ্যাঁ, এটা রাইসানে খাবে। আর বড়গুলো সব আমরা খাবো। বড়গুলো সব আমরা। আর এখানে তো টমেটো আছে। হ্যাঁ, এখান থেকে ছিড়বো। দেখাও ভালো করে। এই তো দেখুন বন্ধুরা, অনেক সুন্দর হয়েছে। কে করেছে বলতে হবে না? না, হ্যাঁ। আমার ভাই করেছে। সবগুলোই তো পাকা নিলাম, এখন কিছু কাঁচা নিন। সব কাঁচা পাকনা মিলে রান্নাটা হবে। ওরে বাবা, ভিউয়ার্স, এত সুন্দর টমেটো ছিঁড়তে কার না ভালো লাগে? একদম গাছ পাকা সবজি। এই চুন্নি আর ছিল না, তুমি আমাকে চুন্নি বলবা না। তাহলে আমি তুমি আমার কি ভাই বলবো? তুমি আমাকে চুন্নি বলবা না। আমার ভাইয়ের খাতে থেকে আমি টমেটো নিয়েছি। আমি কিছু চুরি করে নিয়েছি বলেন তো বন্ধুরা? কতগুলো টমেটো ছিঁড়েছি। এলা যাবো গো বাসায়, আন লাগবে না। এগুলো বাসায় যাইয়ে মাকে বলবো রান্না করো, সবাই মিলে একসাথে খাই। আমার কাছে দুইটা গেছে, আমার গইয়া গেছে গাছ আইতেছে। বন্ধুরা দেখেন, রাইসানা আইসা পড়ছে, আর এই যে রাইসানের মা। চলো। বন্ধুরা, অবশেষে টমেটো ছিঁড়া শেষ হলো। হ্যাঁ, দেখাও বন্ধুদের। এই তো টমেটোগুলো ছিঁড়া হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এখন আমরা বাসায় চলে এখন যাবো। বাসায় চলে যাবো। এই যে দেখো, একটা 500 টাকা নোট পড়ে রয়েছে। হ্যাঁ রে, সত্যি 500 টাকা নোট পড়ে হ্যাঁ রয়েছে। বন্ধুরা, ও টমেটো ছিঁড়তে আইসা 500 টাকা নোট পাইছে, তাই না গো? হ্যাঁ, 500 টাকা নোট চলো আমরা পেয়েছি। এই 500 টাকা নোটটা কিছু খাবো। আচ্ছা, ঠিক আছে বন্ধুরা, আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, ওই পিছনে দেখেন আমাদের পদ্মা। হ্যাঁ পদ্মা, বলো। আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে হ্যাঁ। অবশ্যই লাইক করবেন, এমনকি কমেন্ট করবেন। আর আমাদের ভিডিওটাকে বেশি বেশি শোনেন, করে যা share মন চায় করবেন। তা করবেন, কোনো সমস্যা নাই। আমি এখন চলে যাবো ওকে রেখে। আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। শিগগির আমার টাইম। টাটা। তুমি থাকো বন্ধুরা। ভিউয়ার্স দেখেন, ও কিভাবে আমাকে রেখে চলে গেল। আমি এখন কিভাবে যাব আমি বুঝতে পারতেছি না। আরেকটা না হবে। আল্লাহ আসো, ওর সাথে যাই। আর এই যে আমি, বাবা রে, এই যে আমাকে নিতে আসছে, দেখেন।